বন্ধুরা, আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসের এক অনন্য সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, যা প্রায় 600 বছরের বেশি সময় ধরে পৃথিবীর একটি বিশাল অংশ শাসন করেছিল। কিভাবে এই সাম্রাজ্য গড়ে উঠেছিল, তাদের সোনালী যুগই বা কেমন ছিল, কিভাবে তাদের পতন হলো, চলো এক্সপ্লোর করা যাক। World War I thought they were in a new age, a fascinating modern world, the world that produced the Titanic, aviation, incredible advances in medicine. It seemed like everything was good. অটোমান বা উসমানী সাম্রাজ্য সূচনা হয়েছিল 1300 সালের দিকে। তুর্কি উপজাতি নেতা উসমান প্রথমের নেতৃত্বে এই ছোট্ট উপজাতি ধীরে ধীরে বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর আক্রমণ করে তাদের অঞ্চল দখল করতে শুরু করে। তবে কিভাবে এত ছোট্ট একটি উপজাতি বিশাল সাম্রাজ্যে পরিণত হলো? ওসমান প্রথম ছিলেন এক কৌশলী নেতা এবং যুদ্ধবীর। তার নেতৃত্বে অটোমান বাহিনী নতুন নতুন অঞ্চল বিজয় লাভ করে এবং 1326 সালে তার পুত্র উরহান প্রথম বড় শহর বুরসা দখল করে, যা ছিল অটোমানদের প্রথম রাজধানী। সাল ছিল অটোমান সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ বছর। এই বছর সুলতান মোহাম্মদ দ্বিতীয়, যিনি ফাতিহ বা বিজয়তা নামে পরিচিত, কনস্টান্টিনোপল দখল করেন। এটি ছিল অটোমানদের জন্য একটি টার্নিং পয়েন্ট। কনস্টান্টিনোপল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ প্রতিরোধ। যখন মোহাম্মদ দ্বিতীয় শহরটি দখল করেন, এটি অটোমান সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে এবং সাম্রাজ্য তার পূর্ণ শক্তিতে আবির্ভূত হয়। শহরের নামকরণ করা হয় ইস্তানবুল এবং এটি হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। 16 শতকের দিকে অটোমান সাম্রাজ্য তার সোনালী যুগে প্রবেশ করে। এই সময় সবচেয়ে প্রভাবশালী সুলতান ছিলেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। তার শাসনামলে অটোমান সাম্রাজ্য শুধু সামরিকভাবেই নয়, সংস্কৃতি এবং প্রশাসনিক দিক থেকেও শিখরে পৌঁছায়। সুলতান সুলেমান ছিলেন একজন দক্ষ সমন্বয়ক। তিনি হাঙ্গেরি ও মধ্যপ্রাচ্যে অটোমান সাম্রাজ্য বিস্তার ঘটান। 1526 সালে মুহাজ যুদ্ধে তিনি হাঙ্গেরির রাজা লুইসকে পরাজিত করেন এবং তার নেতৃত্বে সাম্রাজ্যের নৌবাহিনী পুরো ভূমধ্যসাগর নিয়ন্ত্রণ করে। সামরিক সাফল্যের পাশাপাশি সুলতান সুলেমান সংস্কৃতি এবং আইনেও প্রচুর অবদান রাখেন। তিনি একটি ন্যায় বিচারমূলক আইন ব্যবস্থা প্রবর্তন করেন এবং অটোমান স্থাপত্য, সাহিত্য ও শিল্পে সোনালী যুগ নিয়ে আসেন। তার সময় নির্মিত সুলেমান মসজিদ আজও স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। সতেরো শতক থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য প্রশাসনিক দুর্বলতা এবং পশ্চিমা শক্তির উত্থান ধীরে ধীরে সাম্রাজ্যের পতনের কারণ হয়ে ওঠে। সাম্রাজ্যটির অভ্যন্তরীণ কোলাহল, দুর্নীতি এবং শাসন ব্যবস্থার দুর্বলতা অটোমানদের শক্তি হ্রাস করে। প্রথমে ইউরোপের বিভিন্ন যুদ্ধের পরাজয়ে, তারপর রাশিয়ার উত্থান অটোমান সাম্রাজ্যের জন্য মারাত্মক আঘাত হয়ে দাঁড়ায়। বিশেষ করে 1683 সালে ভিয়েনা অবরোধে পরাজয়ের পর সাম্রাজ্যটির পুনরায় আগের অবস্থানে ফিরে যেতে পারেনি। অটোমান সাম্রাজ্যের পতনের চূড়ান্ত ধাপটি আসে প্রথম বিশ্বযুদ্ধের সময়। অটোমানরা এই যুদ্ধে জার্মানির সাথে যোগ দেয়, যা শেষ পর্যন্ত তাদের পরাজয়ের দিকে নিয়ে যায়। 1918 সালে যুদ্ধের পর অটোমান সাম্রাজ্যকে বিভক্ত করা হয়। 1922 সালে শেষ সুলতানকে পদচ্যুত করা হয় এবং অটোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান ঘটে। এরপর 1923 সালে আধুনিক তুরস্কের জন্ম হয় মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে। অটোমান সাম্রাজ্য শুধুমাত্র সামরিক বা রাজনৈতিক শক্তি ছিল না, বরং তাদের সাংস্কৃতিক প্রভাব আজও বিশ্বের বিভিন্ন অঞ্চলে রয়ে গেছে। তাদের স্থাপত্য, আইন এবং ধর্মীয় সহিষ্ণুতা ইতিহাসে অটোমানদের অমর করে রেখেছে। অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকার আজকের তুরস্ক এবং অন্যান্য দেশগুলোর মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে ছড়িয়ে আছে। আধুনিক বিশ্বে তাদের অবদান ও প্রভাব এখনও গুরুত্বপূর্ণ। এটাই ছিল অটোমান সাম্রাজ্যের এক মহাকাব্যিক যাত্রা, উত্থান, শিখর এবং পতনের গল্প।